পহেলা জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু। মে মাসে বন্ধ নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মে মাসেও ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। সরাসরি মা বোনেরা এবার মে মাসেই পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে ৩,০০০ টাকা। নবান্নের প্রথম দিনের বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় সিদ্ধান্ত। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার মে মাসে অ্যাকাউন্টে ঢুকবে সরাসরি ৩,০০০ টাকা। কবে দেবে টাকা তার ফাইনাল তারিখ ঘোষণা। তো কবে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসের টাকা এবার ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এছাড়াও পহেলা জুন থেকে যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হচ্ছে, পাশাপাশি এবার মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নবান্নের প্রথম দিনের বৈঠকে শুভেন্দুর বড় ঘোষণা। মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারে ৩,০০০ টাকা। ১লা জুনেই অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন। ঘোষণা হয়ে গেল মন্ত্রিসভার প্রথম দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দুর বড় ঘোষণা। ১লা জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার চালু। প্রত্যেক মাসে ঢুকবে ৩,০০০ টাকা। প্রতি মাসের মতো এবারও মে মাসে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। মে মাসে ফাইনাল তারিখ। মে মাসে বন্ধ নয় লক্ষ্মীর ভাণ্ডার। মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বড় সিদ্ধান্ত। কবে দেবে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার ৩,০০০ টাকা। নবান্নের প্রথম দিনের বৈঠকে ঘোষণা। নবান্নের প্রথম দিনের বৈঠকেই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টভাবে ঘোষণা। রাজ্যের চালু থাকা সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য বিধবা, প্রতিবন্ধী ভাতা, এছাড়াও কন্যাশ্রী, যুবসাথী, রূপশ্রী এবং কৃষক বন্ধু জয় জোহার, এছাড়াও সবুজ সাথী সমস্ত সামাজিক প্রকল্পগুলি চালু থাকবে। কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। সমস্ত সামাজিক প্রকল্পের সুবিধাভোগীরা প্রতি মাসে যেমন সুবিধা পেয়েছিলেন ঠিক তেমনি পেতে থাকবে। এরই সঙ্গে পহেলা জুন 2026-এ ভারতীয় জনতা পার্টির পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলায় নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবে। লক্ষ্মীর ভাণ্ডারের বদলে পয়লা জুন 2026 অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে এবং প্রতি মাসে মা বোনেরা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা করে দেওয়া হবে। মে মাসের টাকা কবে ঢুকবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা অনুযায়ী রাজ্যের সমস্ত সামাজিক প্রকল্প চালু থাকবে। কোনো প্রকল্প বন্ধ হবে না। তাই বিশেষজ্ঞরা মনে করেন লক্ষ্মীর ভাণ্ডার সহ বার্ধক্য বিধবা, প্রতিবন্ধী এছাড়াও যুবসাথী প্রকল্পের মে মাসের টাকা প্রতি মাসের মতো এই মে মাসেও উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। যেহেতু সামনে বিধানসভা নির্বাচন ছিল এবং নতুন সরকার গঠনের জন্য প্রচুর ব্যস্ততার কারণে মে মাসের টাকা দেওয়া হয়ে ওঠেনি, তাই আশা করা হচ্ছে মে মাসের তৃতীয় সপ্তাহের দিকে এবার লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য বিধবা হিসেবে প্রতিবন্ধী এবং যুবসাথী প্রকল্পে উপভোক্তাদের মে মাসের টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে। ১ নাম্বার, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীদের অন্নপূর্ণা ভাণ্ডারে কি নতুন আবেদন করবে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি? নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যে ক্ষমতায় আসলে পয়লা জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে দ্বিগুণ অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবে এবং প্রতি মাসে মহিলারা ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাবে। তবে এই নিয়েই আগামীকাল নবান্নের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরেই ঘোষণা করেছেন পয়লা জুন থেকেই তারা ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার ৩,০০০ টাকা পাবে। এই নিয়ে রাজ্যের নতুন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়েছেন যে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তারা সকলেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন এবং লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাননি তাদের নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন করার জন্য জুন মাসে শুরু হবে। ২ নাম্বার, আবেদন অনলাইন না অফলাইনে জমা নেওয়া হবে? সূত্রের খবর, পয়লা জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন শুরু হবে অনলাইন এবং
অফলাইন দুটো পদ্ধতিতে আবেদন করা যাবে। 3 নাম্বার, কি কি ডকুমেন্টস লাগবে? 1 নাম্বার, আধার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক থাকা জরুরি। 2 নাম্বার, ভোটার কার্ড। 3 নাম্বার, রেশন কার্ড। 4 নাম্বার, ব্যাংক পাসবুকের জেরক্স। কেওয়াইসি থাকা বাধ্যতামূলক। 5 নাম্বার, পাসপোর্ট সাইজ ছবি। 6 নাম্বার, কাস্ট সার্টিফিকেট যদি থাকে। 7 নাম্বার, বৈধ মোবাইল নাম্বার। 4 নাম্বার, বয়স কত লাগবে? লক্ষ্মীর ভাণ্ডার মতোই 25 থেকে 60 বছর পর্যন্ত বয়সী মহিলারা সুবিধা পাবে। 5 নাম্বার, ফর্ম কোথায় পাওয়া যাবে? এখনও পর্যন্ত অফিসিয়ালি আবেদন শুরু হয়নি, তবে সূত্রের খবর ব্লক অফিসে আবেদন করতে হবে। 6 নাম্বার, একই পরিবারের 2 জন মহিলা এই প্রকল্পের সুবিধা পাবে। মুসলিম মহিলারা কি সুবিধা পাবে? এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত মহিলারাই সুবিধা পাবে। লক্ষ্মীর ভাণ্ডারের মতোই একই পরিবারে এক কিংবা একাধিক মহিলা সুবিধা পাবে। 7 নাম্বার, ডিবিটি লিঙ্ক কিভাবে করবেন? অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক থাকা বাধ্যতামূলক। ডিবিটি মাধ্যমে টাকা ঢুকবে।